হ্যালো, তোমার চোখ কি ভালোর দিকে? এখনো না। কথায় আছে, ভালো মানুষদের প্রকৃতিও সাহায্য করে। তুমি নিশ্চিত থাকো, লর্ড ইউ এর চোখ কোনো চিকিৎসা ছাড়াই একদিন ঠিক হয়ে যাবে। দেরি করা যাবে না। আমাদের ৫ জনের দল তোমাকে ছাড়া একদম অপূর্ণ। আচ্ছা, আমি ফিরে গিয়ে বাবাকে বলে রাত চিকিৎসক পাঠিয়ে দেবো তোমার জন্য। অনেক ধন্যবাদ। তা মহান প্রিন্স, আপনাদের এখানে আসার কারণ? তোমার কাছে কিছু চাইলে আমাকে কিছুতেই ফিরিয়ে দিতে পারবে না, সেটা জানি। কি চাইবে তার উপর নির্ভর করে। শিকারের ময়দানের ওই মেয়েটা, আমি যাকে শেষ পর্যন্ত বাঁচিয়েছিলাম, যে মেয়েটা বোনের জীবন ভিক্ষা চেয়েছিল, মেয়েটার নাম হচ্ছে মিস আই, ডিও কোর্টে থাকে। তোমার কোথাও ভুল হচ্ছে। একদম না। অবশ্যই হচ্ছে। শোনো, আমি এ ব্যাপারে নিশ্চিত। ওর চোখ দুটো বড় বড়। ও সহজে হাসে না, কিন্তু যখনই হাসে তখনই সব মেঘ সরে গিয়ে আকাশে আলো ছড়িয়ে পড়ে। আমার সহজে কাউকে মনে থাকে না, কিন্তু এই মেয়েটা আমার মন কেড়ে নিয়েছে। ইউয়ান সং, মিস আই আর ডিওকোট মিসেস টি এর দাসী হয়ে মাটির মূর্তি বানানো? একটু ভালো করে ভেবে দেখো। এসব বলে ওই মেয়েটা তোমাকে বোকা বানিয়েছে। বোকা বানিয়েছে? তাহলে ওই মেয়েটা আমাকে বোকা বানিয়েছে? এটা হতে পারে না। একটা দাসী আমাকে বোকা বানাতে পেরেছে, তার মানে আমি তার চেয়েও বোকা। আসল কথায় আসি, যা বলছিলাম। ইয়ে, আমার মা বলেছেন তোমাকে জানাতে, যে ক্ষমতা তোমাকে দেয়া হয়েছে সেটা কখনোই ইয়ন হুয়াইকে দেওয়া হবে না। ধন্যবাদ দিতে হবে না, মেয়েটাকে আমি খুঁজে নেব। দাঁড়াও, বন বিড়ালের কথা বলছো? আরে ওকে তো আমি নিতে চাচ্ছিলাম। তার মানে বলছো দুজনেই সিংহাকে নিতে চাও? হ্যাঁ। হ্যাঁ, আমার কাছে শুধু একটা সিংহা। তোমরা একজন ওই সাম্রাজ্যের, অন্যজন উত্তরিয়ানের প্রিন্স। কাউকেই আমি নিরাশ করতে পারবো না। তাহলে শুধু আমাকে দিয়ে দাও। স্বাভাবিকভাবে আমার পাওয়া উচিত। দয়া করে ঝগড়া থামাও। আমার চোখ এখনো ঠিক হয়নি, তাই আমার সেবার জন্য সিংহাকে প্রয়োজন। তাতে দুজনের কারো মনে কষ্ট দেওয়া হবে না। না, বলছিলাম ইউচি, প্রিন্স ইউয়ানকে শুকনো কাপড় দাও। জি মাই লর্ড। তুষার পাথর খণ্ডের ঘটনাটা আমার মনে হয় ইউএন হুয়াই ঘটিয়েছে। তুমি কি ভাবো আমি কিছু দেখি না? শোনো, তোমার বিরুদ্ধে সম্রাট ওকে ব্যবহার করতে চেয়েছে, কিন্তু তোমার সাথে এমন নোংরা খেলা খেলার কারণে সম্রাট ওকে সরাতে বাধ্য হয়েছেন। সম্রাট দেখতে চেয়েছিলেন সম্ভ্রান্তরা কিভাবে ভার বজায় রাখে। শেষ পর্যন্ত এক পক্ষকে জিততে দেখতে চেয়েছিলেন। তুমিও বুঝতে পারো যে তোমার বাবা এসব মানেন না। যখন উত্তরিয়ানে ফিরে যাবে তখন তোমার বাবাকে বলবে যে আপাতত কিছুদিন শান্ত থাকতে। আমার বাবা আর সম্রাটের সম্পর্ক অনেক পুরনো। 3 বার সম্রাটকে বাঁচিয়েছেন, এমনকি দুজন একসাথে বড় হয়েছেন। তাছাড়া আমি এখনো তো চাঙ্গানেই আছি, তাই না? সম্রাটের উত্তরিয়ান নিয়ে চিন্তার কারণ নেই। তবে তুমি আমার বাবাকে বোঝানোর চেষ্টা করে দেখতে পারো যেন উনি শান্ত থাকেন। তিনি শান্ত থাকলে বা না থাকলেও সম্রাট তাকে পরিবর্তনের কথা ভাববেন না। তিনি জানেন কোনটা সেরা। এ কারণে যা ইচ্ছা তাই করছো? হ্যাঁ, সম্রাট তোমাকে ক্ষমতা দিয়েছেন, তুমি সেটা গরম আলুর মতো আরেকজনের হাতে দিয়ে দিতে পারো না, তাই না? যা বলছো না বুঝে বলছো। প্রকৃত বন্ধু সবসময় অন্যের কথা ভাবে। সত্যি করে বলো, তুমি ক্ষমতা চাও না নাকি ভয় পাও? চাঙ্গান রক্ষার সাথে সাথে সম্রাট কি তোমাকে অন্য কোনো কাজও দিয়েছেন বলো তো? আমার মনে হয় তুমি নিজের কথা ভাবলে ভালো হবে। বাড়ি ফিরে যাবার উপায় খুঁজে বের করো। কি ব্যাপার? মনে হচ্ছে তুমি আমাকে হয়তো কিছু বলতে চাও। আমি অন্ধ হতে পারি, কিন্তু পরিষ্কার দেখছি প্রিন্সেস চুন তোমার প্রেমে পড়েছে। তাকে প্রত্যাখ্যান করলে কেবল ওই সাম্রাজ্যের প্রিন্স নয়, সম্রাট আর সম্রাজ্ঞীও তোমাকে সহ্য করবেন না।
আর যদি তুমি রাজি হও, তার উশৃঙ্খল মেজাজের কাছে তোমাকে হার মানতে হবে। বাঁচার একমাত্র উপায় হচ্ছে চাঙ্গান ছেড়ে চলে যাওয়া। ইয়ানে ফিরে গেলে তুমি অনেক ঝামেলা থেকে মুক্তি পাবে। তোমার সমস্যার কি হবে তাহলে, লর্ড ইউএ? আমি তো জানি যে তুমি আসলে অন্ধ নও। হ্যাঁ, আমি অন্ধ না হলেও তাতে তোমার কি? শোনো, ইউয়ান সং চলে গেছে, এখন ভান করা বন্ধ করো। জানি তুমি কি চাও, কিন্তু আমি আসলে তোমার মতো না। এত অল্প সমস্যাতে আমি ভীত হই না, বরং কিছু পাওয়ার জন্য আমি নিজেকে উৎসর্গ করতে পারি। কি বলতে চাও? তোমার সমস্যা সমাধানে আমি তোমাকে সাহায্য করতে চাই। আমি তোমাকে একটা মিষ্টি কিন্তু সমস্যা সৃষ্টিকারীর হাত থেকে বাঁচাতে চাই। তুমি আমার ভাই, তোমার প্রাপ্য আরো ভালো কিছু। তুমি কি ভালো হবে না? যাই হোক, মনে করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। ফেমিয়া, জি মাই লর্ড। তোমার জন্য একটা কাজ আছে। যত দ্রুত সম্ভব গিয়ে আমার বাবাকে চিঠিটা পৌঁছে দাও, এটা খুবই গুরুত্বপূর্ণ। সাবধান, অন্য কেউ যেন দেখ। আমার বাবা ওর ভাগ্যরেখা পড়ে উনি বলেছিলেন ও দুর্ভাগ্য নিয়ে আসবে। তারপর 1 বছর আমাদের সাথে থেকে হঠাৎ একদিন উধাও হয়ে যায়। তার কিছুদিন পরেই আমাদের গ্রামে আক্রমণ হয়। আমার বাবা মা খুন হয় আর আমাদেরকে ইউএন বংশে বিক্রি করে দেওয়া হয়। ওই সময়ের মধ্যে ওর সাথে কি হয়েছিল